বাজারে জলপাই থাকবে আর আমার বাসায় এর জ্যাম তৈরি হবে না, এটা তো হতেই পারে না। কোনো রকমের আগার আগার জেলিটিন অথবা প্রিজারভেটিভ ছাড়াই আজকে আমি জলপাই দিয়ে তৈরি করব খুবই মজাদার একটা জ্যাম বা জেলি। এটি সকালের নাস্তায় রুটির সঙ্গে বা পরোটার সঙ্গেও মাখিয়ে খেতে পারবেন। এটি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। জেল অনেকেরই অনেক ফেভারিট, তবে এই জলপাইয়ের টক মিষ্টির জ্যামটা একবার খেলে আপনারা এর প্রেমে পড়ে যাবেন। তাই আমি আপনাদের সঙ্গে এর রেসিপিটা নিয়ে চলে আসলাম। আমি এখানেই নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের জলপাই এবং জলপাইগুলো আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। একটি করে জলপাই 3 টুকরো কিংবা 4 টুকরো আপনারা এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন, কিংবা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতেই হবে। এরপরে আমি একটা প্যানে 5 কাপ মতো পানি দিয়ে জলপাইগুলো বসিয়ে দিলাম। পানিটা আমি আগে গরম করে নিয়েছি। দেন 15 থেকে 20 মিনিট আমি ফুল ফ্লেমে জাল দিয়ে নিব, যাতে করে প্রত্যেকটি জলপাইয়ের সব গুণাগুণ এই পানিতে চলে আসে। দেখেন আমার জলপাইগুলো অলমোস্ট ডান। এখন আমি জলপাইগুলো তুলে সরিয়ে রাখবো। এখন আমাদের জলপাইগুলোর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু এর সিদ্ধ করে নেওয়া পানিটার। জলপাইগুলো সরিয়ে নিয়ে আমি এই পানিগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যাতে করে সিদ্ধ করার পর জলপাইয়ের কোনো ছোটো টুকরো যদি পানিতে থেকে থাকে তাহলে সেটাও আলাদা হয়ে যাবে। আমার ছেঁকে না হয়ে গেলে আমি পানিগুলো মেপে নিচ্ছি। দেখেন আমার এখানে এই কাপ দিয়ে 2 কাপ পরিমাণে পানি হয়েছিল। দেন পানিগুলো একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি চিনি অ্যাড করব। আমি যে কাপ দিয়ে 2 কাপ পানি নিয়েছি সেই কাপ দিয়ে 2 কাপ সমান সমান চিনি নিয়ে নিচ্ছি। এই চিনির কারণে জ্যামটা বেশি মিষ্টি হবে না, বরং এই জ্যামটার জলপাই অনেক টক হয়, তাই মিষ্টিটা ব্যালেন্সে থাকবে। টক মিষ্টি একটা ফ্লেভারও এবং স্বাদ চলে আসবে। দেখেন পানি এবং চিনি দিয়ে দেওয়ার পরে এখন কনডেন্সিটা এমন হয়েছে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে লেবুর রস, যার কারণে জ্যামটা 1 বছর পর্যন্ত সংরক্ষিত হবে। যদি আপনারা চান এটা স্কিপও করতে পারেন, তাহলে জ্যামটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। দেন দেখেন আমাদের জেলিটা প্রায় হয়ে আসছে। এবার এই পর্যায়ে আপনারা 2 হাতের মাঝখানে কিছুটা নিয়ে এভাবে টান টান করে দেখবেন, যদি কোনো সুতার মতো আবরণ তৈরি হয় তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে। দেন আমি এখানে একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, এখানে এটা দেয়া বা না দেয়াতে কোনো স্বাদের উপর ডিপেন্ড হবে না। দেন জেলটা গরম থাকাতেই আপনারা যে পাত্রে জমাবেন সেই পাত্রে ঢেলে নেবেন। এই তো আমি এই বয়ামটাতে জেলটা জমাবো, তাই এই বয়ামটাতে গরম গরমই ঢেলে নিয়েছি। এটি 2 থেকে 3 ঘন্টা পর এমনিতেই জমে যাবে, ফ্রিজে রাখারও প্রয়োজন নেই। এই পর্যায়ে আমার জেলিটি পারফেক্টলি জমে গিয়েছে। দেখেন কতটা ইয়ামি হয়েছে। এখানে যে আমি ফুড কালারটা ব্যবহার করেছি এটা একদমই অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন এবং নাও করতে পারেন, এবং যদি ফুড কালার ব্যবহার করেন তাহলে অন্য কালারেরও করতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। দেখেন কতটা ইয়ামি হয়েছে। চাইলে আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। ফুল ভিডিও ওয়াচিং করার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।